দেখা তো মানছে আমার জিগায় যে ধরো মিয়া তুমি আমি এমপি ঘুরে বেড়াইতে তুমি বাথরুম গিয়ে উদ্বোধন করো। কিন্তু আমি তো মানুষের বুঝাইতে পারি না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না। আমি জটলা বাজারও গেছিলাম, যেমন ঠিক বাথরুম নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসাবে 4.5 মাস, এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে, তাই কি জাতেন কি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছি, কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই। এত সুন্দর করে একটা ফজলু ভাইনি আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচিবোধ আছে। আর এখানে যারা চালাইবা বাথরুমটা, বাজার কমিটির প্রতি আমার অনুরোধ, এই একজন এই বাথরুমের দায়িত্ব দিলাইবা আপনারা, যে এইটারে পরিষ্কার রাখবো, প্রয়োজনে বাথরুমের লেগে 5 টাকা করে নিব, নিয়ে এটা সবসময় সে পানি পরিষ্কার রাখার দায়িত্ব তার। এটা আমি বাজার কমিটির হয়ে যাইতেছে, কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা, সেইটারে যত্ন করে রাখবো। আর হইল গিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানেন, এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে, এটা ঠিক করা, এটা দেখবার লেগে আসলাম। যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি, দেখা তো মানছে আমার জিগায় যে ধরো মিয়া তুমি আমি এমপি ঘুরে বেড়াইতে তুমি বাথরুম গিয়ে উদ্বোধন করো। কিন্তু আমি তো মানুষের বুঝাইতে পারি না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না। যে ভোট আমারে দিয়া দিচ্ছেন আপনারা, এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি, নিজের পয়সা, হাইকোর্টের পয়সা, সরকারি পয়সা, সব পয়সা এক জায়গা থাকি না খরচ করে দিয়ে দিতেছি। এবং আপনারা একটা কথা হয়, আর 2 বছর যদি আমি বাঁচি, আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা ঠগাই গেছেন, এটা আপনারা হারে হারে টার পাইবে আমার কর্ম দ্বারা। তারা কিতা হইয়া গেছেন, কোনাইন দিয়া টেকা খাইছেন। আগে উনতাম টিয়ার কাবিকা, এটা কাগজে কাগজে টেকা তুলে লিখা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গে, আবার কাগজই নিয়ে টেকা তুলে লিখা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ নিবা খাম কইয়া, কিন্তু তোমার খাম আমার ওই 2 বছর নই। আমি একটা কথা বুঝলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর কেউ 2 নম্বরই করবার লাগিয়া দিতামও না। পরিষ্কার, এতে আমার বুট কিছু কমতাছে, আমি তার ভাই কারণ এমনি মানছে আশা কথা কইলে, সত্য কথা কইলে খুব আত্মালি দেয়। আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কয় খোলাটা বড় বেয়াদ হয়েছে। আপনি দেখুন যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একটা মেম্বার, আমি যখন অন্যদের দুশ্মন, চেয়ারম্যানদের দুশ্মন, মেম্বার খুশি হাততালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো মেম্বার তুমি যে নিতলা খামটা কিতা করলাই, লোকটা বুঝলাম না বড় বেশি মাথে রেখো, এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা, টিকমু কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি। আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে যাইব। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি। কয় টাকা বরাদ্দ আই জীবনে উনছিলানি, ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি। আগে উনছিলানি কোনোদিন টেকার কথা, খেরা কইতে অসুবিধা আছে কিনা? টেকা মানুষের টেকা, এটা মানে আমার বাবার টেকা নি না, আমার বাবা হিসাবে মরা বেটা রেখে গেছিল টেকা। এটা দিছে হইলে গিয়া শেখ হাসিনা সরকার, এই রাষ্ট্র দিছে আপনার বাথরুম বানাই দিবার লাগিয়া, রাস্তাঘাট করবার লাগিয়া। তো এইটাও তো লুকালুকির কিতা আছে।